শেরপুরের চরাঞ্চলের মাটি মিষ্টি আলু চাষের জন্য বেশ উপযোগী। এবছর জাপানি প্রতিষ্ঠান নারুতো জাপান কোম্পানি ৪৩ জন কৃষকের সাথে চুক্তি করে কোকোই ১৪ জাতের মিষ্টি আলু চাষে প্রয়োজনীয় বীজ ও সার সরবরাহ করেছে। গেল বছর ৫৮০ টাকা মনে মিষ্টি আলু কিনলেও এবছর ৫৫০ টাকা কিনছে। ফলে বাড়তি লাভের আশা করছেন কৃষকরা। তাছাড়া আলু খেতে কাজ করে বাড়তি আয়ের পথ তৈরি হয়েছে স্থানীয় নারী পুরুষদের। জাপানি কোম্পানির পরামর্শ নিয়ে আমি এবার লাগাইলাম, ১.৫ জমি লাগাইছি। লাভ হয় কিছু, মোটামুটি যাই হোক, কিন্তু আমরা জাপানে বিক্রি করি। গত বছর ছিল ৫৮০ টাকা মন, এবার হয়েছে ৬৫০ টাকা মন। কাজ করি ২০-২৫ জন এখানে থাকে, আলু মালু তুলি, টাকা পয়সা ঠিকই দাম করে। সরাসরি ক্ষেত থেকে আলু কিনে প্রক্রিয়াজাত করে জাপান সহ বিভিন্ন দেশে পাঠানো হয়। এছাড়া দেশের বিভিন্ন সুপার শপেও বিক্রি হয় এসব মিষ্টি আলু। আমরা বাংলাদেশ থেকে জাপানি মিষ্টি আলু বিদেশে রপ্তানি করতেছি। আমরা জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়াতে রপ্তানি করার পাশাপাশি বাংলাদেশে আপনার সুপার শপ এবং বিভিন্ন রেস্টুরেন্টে রোস্টেড মিষ্টি আলু সহ প্রক্রিয়াজাত করে আমরা বিক্রি করতেছি। এদিকে মিষ্টি আলু চাষে কৃষকদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ তাদেরকে এই বিষয়ে কারিগরি প্রশিক্ষণ প্রদান করে থাকি। এইখানে উৎপাদিত এই আলুগুলো সরাসরি তারা জাপানে রপ্তানি করে। আমাদের ৪৩ জন কৃষকের সাথে সম্পৃক্ত, তাদের এই মিষ্টি আলু চাষাবাদ দেখে আমাদের শেরপুর জেলা সহ অন্যান্য জেলাগুলোতেও এই মিষ্টি আলুর আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে জেলার ৫ উপজেলায় ২০৫ হেক্টর জমিতে মিষ্টি আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ২১২ হেক্টর জমিতে। আফরিন পপি, মোহনা সংবাদ।